আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স। আজকে ম্যাক্সিমাম একটি নিউজ আমাদের ন্যাশনাল প্রত্যেকটা পত্রিকার নিউজ আমাদের ন্যাশনাল প্রত্যেকটা পত্রিকার হেডলাইন হয়ে আসছে। সেটা হচ্ছে যে বিভিন্ন দেশ বাংলাদেশকে কেন ভিসা দিচ্ছে না। আমি জাস্ট আমার কিছু এক্সপেরিয়েন্স আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভিসা না দেওয়ার কারণগুলো কি কি? বেসিক যে কারণগুলো সেগুলা এখন আপনাদের সাথে একটু শেয়ার করবো আরকি। আপনারা আশা করি ফুল ভিডিওটি দেখবেন এবং যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট একটু শেয়ার করবেন। এতে করে আমার হয়তো বলার একটু স্পিরিট বা একটু সাহস বাড়বে আরকি। ফার্স্ট অফ অল রিসেন্টলি আমাদের বাংলাদেশে যে পলিটিক্যাল এরেস্ট হয়েছে, বিশেষ করে এটা একটা মেইন রিজন যে আমাদের পলিটিক্যালি এই যে এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্টটা ভালো না। কারণে হচ্ছে আপনার মিডল ইস্ট, ইউরোপ, আমেরিকাতে আমাদের ভিসার রেশিওটা একদমই কমে গেছে। সেটা ট্যুরিস্ট ভিসা হোক, স্টুডেন্ট ভিসা হোক, আর আদার্স বিজনেস ভিসা হোক। বাংলাদেশ শুধু আপনার আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার নিষেধাজ্ঞার ভিতরে আছে ভিসা দেওয়ার ক্ষেত্রে। আর তাদের ভাষ্যমতে যে তারা ভিসা দিচ্ছে, মেডিকেল ভিসা দিচ্ছে, ডাবল এন্ট্রি ভিসা দিচ্ছে, বাট যারা চেষ্টা করছেন তারা হয়তো বুঝতে পারবেন যে আসলে কি ভিসা দিচ্ছে, কতটুকু হ্যারাস হচ্ছে আর কি। তো মেইনলি ব্যাপারটা হচ্ছে ভিসা না দেওয়ার যে কারণগুলো তার জন্য আমরাই নিজেরাই দায়ী। আপনার যদি আমি এর ভিতরে কয়েকটা দেশের এক্সাম্পল দিয়ে বলতে পারি, যেমন মালয়েশিয়াতে আমরা যেই জিনিসটা সবচেয়ে বেশি দেখা দিচ্ছে সেটা হচ্ছে যে আমরা ট্যুরিস্ট ভিসায় গিয়ে থেকে যাই, কিন্তু যারা লিগেলি ওয়ার্ক পারমিট ভিসায় যাচ্ছেন আর যারা ইলিগেল ভাবে থাকতেছেন ট্যুরিস্ট ভিসায় গিয়ে, এই দুইটার ভিতরে আমরাই ঝামেলা পাকিয়ে দিচ্ছি। যারা লিগেলি আছেন তাদেরকেও আমরা বিভিন্ন হ্যারাসের সম্মুখীন হইতেছে, যে এর কারণটা হচ্ছে যারা ইলিগেল যাচ্ছেন তাদের কারণে। ইলিগেল যদি আমরা 10 জন যাই, লিগেলি 100 জন গেলে এই 10 জনের কারণে 90 জনের প্রবলেম হচ্ছে। এবং যারা লিগেলি ওয়ার্ক পারমিট বিষয়ে যাওয়ার জন্য প্রসেসিং করতেছেন তাদেরও আমরা প্রবলেম করে ফেলতেছি, তাদেরকে ভিসা দিচ্ছে না। এর প্রধান কারণ একটাই, অবৈধভাবে যারা গিয়ে থাকতেছেন তাদের জন্য। যেমন আমি যদি লাস্ট আপনার কানাডার একটা সংসদে তারা একটা আইন পাশ করতে চেয়েছেন যে ইন্ডিয়ান এবং বাংলাদেশিদের ভিসা রিজেক্ট করার আইনগতভাবে একটা ভিত্তি চাচ্ছিলেন সংসদ থেকে। তো এর মেইনলি রিজনটা হচ্ছে যে আমরা যারা কানাডাতে ট্যুরিস্ট ভিসা যাচ্ছি, গিয়ে থেকে যাচ্ছি, অ্যাজাইলাম নিয়ে থাকতেছি, ঠিক আছে, এই রিজনটার কারণেই বেসিক্যালি আমাদের ভিসা রেশিওটা কমে যাচ্ছে। তারপর আমরা ডকুমেন্টস, জাল ডকুমেন্ট দিচ্ছি, অরিজিনাল ডকুমেন্ট দিচ্ছি না। এই প্রবলেম গুলা, যেমন সৌদিতে আপনার ওমরা করতে গিয়ে থেকে যাচ্ছে, আলটিমেটলি দেখা যাচ্ছে যে কয়েকদিন পরে রেড হয়, পুলিশের রেড হয়, পুলিশ অবৈধ লোকদেরকে ধরতেছে, সেখানে বড় করে হাইলাইটস হচ্ছে বাংলাদেশের এতজন লোক গ্রেপ্তার, অবৈধ লোক গ্রেপ্তার। তো এটা আলটিমেটলি আমাদের দেশের উপর একটা ইমপ্রেশন পড়ে, ভিসা রেশিওর ক্ষেত্রে একটা ইমপ্রেশন পড়ে, ভিসা দিচ্ছে না। এর মেইন রিজনই হচ্ছে এটা। আমি যদি বলি, আমাদের দেশের কিছু মানুষ নেপালে ঘুরতে গিয়ে থেকে যাচ্ছে, এবং অনেক হিস্টোরি সামনে আসছে এখন যে নেপালে ঘোরার জন্য যাচ্ছেন, বাট নেপালে গিয়ে থেকে যাচ্ছেন। কিন্তু আমরা যদি এই অবৈধ প্রসেসটা না নিয়ে আমরা যে লিগেল ভাবে এই যে ওয়ার্ক পারমিট ভিসার জন্য আমরা অ্যাপ্লাই করি, যে দেশ আমাদেরকে ভিসা দিচ্ছে আর লিগেলি ভাবে, আমার মনে হয় যে আমাদের এই প্রবলেমটাতে আমাদের পড়া লাগতো না। এখন যে এই জিনিসটা আমরা সামনে আরো ভয়ানক পরিস্থিতি এর মধ্যে আমরা যাচ্ছি, বিকজ আমাদের বাংলাদেশের যে পলিটিক্যাল কালচার এটা ডে বাই ডে একটু খারাপের দিকে যাবে। এটা জাস্ট প্রি অ্যাজামশন করতেছি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের এই ভিসার, টুরিস্ট ভিসা বলি বা ওয়ার্ক পারমিট বলি, মেডিকেল ভিসা বলি, স্টুডেন্ট ভিসা, প্রত্যেকটা ভিসার ক্ষেত্রে আমাদের সামনে খুবই ভয়াবহ অবস্থা হতে যাচ্ছে আর কি। ভিসা না দেওয়ার এই সব রিজন গুলাই হচ্ছে আমাদের বড় ফ্যাক্ট। আমরা যেমন চেনজেনে যারা যাচ্ছেন, টুরিস্ট ভিসা যাচ্ছেন, তারপর আপনারা যারা নন চেনজেন বাট ইউরোপে যাচ্ছি, তারা চেনজেনে ঢুকার জন্য চেনজেনের বর্ডার দিয়ে আমরা অবৈধভাবে ঢুকতেছি, এটা আবার অনেকে পুলিশের কাছে ধরা খাচ্ছেন। আলটিমেটলি এটা দেশের উপরে একটা ইমপ্রেশন পড়ে। এই ইমপ্রেশনটার মানে হচ্ছে যে আমাদের ভিসা রেশিওটা কমে দিচ্ছে, যে
বাংলাদেশ, এশিয়ার ভিতরে যারা কিছু দেশ আছে যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এরাই বেশি করে এই জিনিসগুলা, তার ভিতরে বাংলাদেশ অন্যতম। তো এটা আসলে আমাদের জন্য খুবই বিব্রতকর একটা অবস্থা। তো আশা করি আমরা সবাই সবার দিক থেকে একটু সচেতন হব। অবৈধভাবে কোনো কাজই আমরা করব না, অবৈধ কাজে লিপ্ত হব না, অবৈধ কাজও করব না, যেটা লিগ্যালি করার চেষ্টা করব। কারণ যারা লিগ্যালি করতেছে, যারা অবৈধভাবে যাওয়ার চেষ্টা করতেছে, তাদের সমস্যা করে ফেলতেছেন। যারা লিগ্যাল ভাবে আছেন তাদেরকে সমস্যা করে ফেলতেছেন। তো এই জিনিসটা একটু সবাই খেয়াল করবেন। আর আমার ভিডিওটি আবারও বলতেছি, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার কথার ভিতরে যদি কোনো কিছু গ্যাপ থেকে থাকে বা কোনো একটা অংশ বাদ পড়ে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে যাতে আমি একটু আরো ভালো মানের ইনফরমেশন আপনাদের সামনে নিয়ে আসতে পারি করবেন। আসসালামু আলাইকুম।